গুড মর্নিং বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আর আমিও ভালো আছি ভগবানের কৃপায়। তো আজকের নতুন একটা দিন, নতুন একটা ব্লগিং করতে শুরু করলাম তোমাদের সামনে। তো দেখো, এই ঘরটা দেখিয়ে নিলাম। আজকের এখনও গোছানো হয়নি, দেখেছো তো বিছানাটা কীরকম উল্টো পাল্টা হয়ে আছে। কারণ হচ্ছে এই ঘরে একটু সবাই আড়গোড় মেরেছি, আর তার জন্য এরকম হয়ে আছে। তো সেটাকে গোছাতে হবে, আর সেকেন্ড ঘরটাও গোছাতে হবে। তার আগে দেখো, দিদি সব বাসনপত্র মেজে দিয়ে গেছে। এখানে গামলায় করে সব রাখা আছে। আর এখানে আজকে রান্না আমাদের খুব একটা বেশি নেই, কারণ তোমরা জানো কালকের অলরেডি ফ্রাইড রাইস আর চিকেন আছে। আর এখানে দেখো, দুধটা আমি জাল দিয়ে রেখেছি। আর এইখানে দেখো কিছু মেটে গলা আর ওই যে হজমি হয় না, ওটা রয়েছে। তো এর মধ্যে কিছুটা আমি মুন্নুর জন্য রান্না করব, আর কিছুটা আমি নিজের জন্য কষে নেব। যদিও দেখি কি হয় লাস্ট পর্যন্ত। আর এদিকে দেখো, ডিম সিদ্ধ করে রেখেছি, কারণ এই ডিমগুলো দিয়ে আমি একটা ডিম কষা বানাবো। কারণ ফ্রাইড রাইস দিয়ে চিকেন দিয়ে হয়ে যাবে, কিন্তু রাত্রির জন্য আবার একটা ঝামেলা আছে, তাই ডিম কষা করে রাখবো। আর এদিকে দেখো, এগুলো এই ম্যাটগুলো আমি ইন্ডাকশান আর যেগুলো আছে আর কি, না আমার চপার ফপার, সেগুলোর উপরে মানে নিচে পাতবো, তার উপরে এগুলো রাখবো। পরিষ্কার করেছিলাম, মানে ধুয়ে দিয়েছিলাম, এখন সেটা ঠিক করে পাতবো। আর এদিকে জলের বোতল সব খালি, আর মুন্নিদের ভাত অলরেডি হয়ে গেছে। আর জলের বোতলগুলো ভর্তি করতে হবে। আর এদিকে দেখো, এই চুবড়িটা খালি আছে, এই বাসনগুলো সমস্ত ওখানে নিয়ে গিয়ে উপুর করে দেবো জলটা ঝরানোর জন্য। সেকেন্ড ঘরটায় তোমাদের সঙ্গে আবার একটু শেয়ার করলাম। এই ঘরটাও একটু চাদরটা এলোমেলো হয়ে গেছে। তোমাদেরকে বলি না, মানে আমার ছেলে প্রচণ্ড খাট ঘর এগুলো নোংরা করে। মানে ও একটু খাট সর্বস্ব। তো এখানে দেখো, টেডিটাকে বসিয়ে রেখেছি, কোল বালিশটা রয়েছে, বালিশগুলো রয়েছে। আর এখানে দেখো, এই জামা কাপড়গুলো আমার বর আর কি আয়রন করবে বলে রেখে দিয়েছে। কিছু জামা কাপড় প্রতিদিনই ও আয়রন করে যখন থাকে, আর যখন থাকে না তখন করতে পারে না। আর আমি আয়রনের ধারে কাছ দিয়ে যাই না, প্রচণ্ড কষ্ট হয় আমার আয়রন করতে। আমি বাবা আয়রনের ধারে কাছে নেই। তো চলো, এরপর গল্প করতে করতে তোমাদেরকে একটা জিনিস দেখিয়ে দিই। সেটা হচ্ছে আমাদের মানে চাল চলে এসেছে, চালের বস্তার এখানে রয়েছে মুদিখানার জিনিসপত্র, যেগুলো হাজব্যান্ড অলরেডি বাজার করে নিয়ে চলে এসেছে। তো এইগুলোকেও আবার গুছিয়ে গাছিয়ে রাখতে হবে। এদিকে মুনির জল, মানে জলের বাটিটা রয়েছে। আর এদিকে দেখো, এই ঘরটায় আমরা শুয়েছিলাম, সেই বিছানাটাও পরিষ্কার করতে হবে। যদিও আমাদের দিদি ঘরদোর ঝাড় দিয়ে মুছে চলে গেছে, কিন্তু আমাদের এখনও বিছানাটা তোলা হয়নি। আর এদিকে মুন্নি দেখো, মুখ শুকনো করে বসে আছে। জানি না কেন, হয়তো ঘুম খুব একটা ভালো হয়নি, মেজাজ খুব একটা ভালো নেই। যাই হোক, একটু হাত দিয়ে আদর ফাদর করে দিই, দেখি যদি মুডটা ভালো হয়। না, মনে হচ্ছে ওর মাইন্ডটা একটু ডিস্টার্ব আছে। দেখো কীরকম একটা শুকনো মুখ করে রয়েছে। মাঝে মধ্যে হয় ভীষণ অ্যাক্টিভনেস ওদের মধ্যে দেখা যায়, আর মাঝে মধ্যে খুব একটা কীরকম সফট সফট হয়ে থাকে। জানি না, হয়তো আজকে ওর মন প্রাণটা ভালো নেই, বা হয়তো ঘুমটা ঠিক মতো পোষায়নি নাকি কি জানি, চুপটি করে বসে আছে, অ্যাক্টিভনেসটা কম আছে। আর এদিকে দেখো, এইটা তো বিছানার মতো করে রাখা থাকে, এখানে বাবু অনেক সময় বসে থাকে, আমিও বসে থাকি। তো আর দেখো, জামা কাপড় নেই, সমস্ত উপরে মেলে দেওয়া হয়েছে রোদ্দুরে। কারণ এই দেখো, মুন্নু রানী দেখছে আর হা হা করছে, মানে গরম লাগছে এটা বলতে চাইছে। তো যাই হোক, মুন্নু রানী এখন আবার একটু তেজি তেজি দেখাচ্ছে। ওই দেখো কীরকম মুখটার মধ্যে হ্যাঁ 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 করছে, দেখেছো? এটা দেখতে আমার খুব ভালো লাগে। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে, জামা কাপড় অলরেডি ছাদে মেলা আছে। কারণ রোদ্দুর উঠলে ছাদেই মেলা থাকে, রোদ্দুর না থাকলে তখন বারান্দায় থাকে। আর এদিকে দেখো, মানে সমস্ত কিছু উলটপালট হয়ে আছে। সকালবেলায় সমস্ত জিনিস গোছানোর পর তোমরা দেখো, কিন্তু অগোছালো অবস্থায় একটু দেখা উচিত যে কেমন আমার পরিবেশটা থাকে। এগুলো তো করতে হয় রোজ, কারণ গোছানো থাকলে তো তোমরা বুঝতে পারো না যে ঠিক কতটা কাজকর্ম করতে হয়। তো যাই হোক, সকালবেলা থেকে উঠেই এইগুলো আগে পরিষ্কার পরিচ্ছন্ন করে ঘর টিপটপ করার পর রান্না করলে আমার ভালো লাগে। আর না হলে আগেই রান্না করতে গেলে ঘর দোর নোংরা হয়ে থাকলে আমার আর এনার্জিও দেয় না, আর ভালোও লাগে না। তো এটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করব আজকের, যে ঘরটা কিভাবে গুছিয়ে নিচ্ছি, পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি। আর চারিদিকে না প্রচণ্ড ধুলো আর ধুলো, মানে ধুলো আর ঝুল প্রচণ্ড জমেছে, খাট থেকে আরম্ভ করে দরজা থেকে আরম্ভ করে সমস্ত জায়গায়। তার কারণ এই যে মানে বর্ষার যে ব্যাপারটা, না বর্ষার সঙ্গে এই ধুলোটা অন্যরকম, যেহেতু ময়েশ্চার অনেক বেশি থাকে, ধুলোটা জমাটি বেঁধে যায়। ড্রাই যে ধুলোটা সেটা শীতকালে দেখা যায়, গরমকালে দেখা যায়, কিন্তু এই বর্ষাকালে ধুলোটা একদম জমায়েত। তো যাই হোক, এইবার ওভারঅল আমি এই জায়গাটাতে চলে এলাম, মানে বলতে পারো ডাইনিং প্লেস, তারপর থেকে চলে গেলাম আমার
শোয়ার ঘরে। তো এইগুলোই আস্তে আস্তে একটু পরিষ্কার করে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, দেখি কেমন লাগে ঘরদোর পরিষ্কার করতে। ঠিক আছে? তো যাই হোক, তোমরা তো সবাই জানো যে বিছানা যদি তোমরা টিপটাপ করে গুছিয়ে না রাখো তাহলে কিন্তু মানে সারাদিনটা যেন মনে হয় কিছুই কাজ করিনি, কিছুই কাজ করিনি। কারণ বিছানাটা মেন পার্ট ঘরের মধ্যে। আর দেখবে রান্নাঘরটা তো তুমি যদি পরিষ্কার না করো, আর যেহেতু আমার ওপেন কিচেন সেহেতু আরও নোংরা নোংরা দেখতে লাগে। যখন রান্নাঘরটার সমস্ত কাজকর্ম হয়ে যাবে তাহলে দেখবে যে কিচেনটা একেবারে ঝকঝক তকতকে, আর বেডরুমগুলো পরিষ্কার পরিচ্ছন্ন, দেখবে অর্ধেক কাজ তোমার হয়ে গেছে। তারপরে তুমি কি খাচ্ছ না খাচ্ছ ডাজন্ট ম্যাটার। তো যাই হোক, পাপোশগুলো আমি পেতে দিলাম। প্রতিদিনই এটা ঝেড়ে নিই পাপোশগুলো, তার কারণ হচ্ছে দিদি এসে কীরকম ঝাড়বে তার ঠিক নেই, তাই জন্য এগুলোকে আমি বাইরে ঝেড়ে নিই। তারপরে যখন ঘরদোর মোছা হয়ে যায় তারপরে আবার পেতে দিই। তো পাপোশ অলরেডি পাতা হয়ে গেছে, বিছানাও ঝাড়া হয়ে গেছে। এই ঘরের বিছানাও ঝাড়া হয়ে গেছে, পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা হয়েছে। আর দেখো মোটামুটি বাইরে বিশাল রোদ্দুর, আর এই দেখো এখানেও পাপোশ পেতে দিয়েছি। পাপোশ থাকলে কি হয়, এই যে অয়েলিনেসটা যেটা পায়ের সঙ্গে থাকে ততটা আর কি হয় না। তো ওই জন্য বিছানার পাশে আমি একটা করে পাপোশ রেখে দিই। আর এদিকে দেখো এই ঘরটাতেও তাই পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি, আর পাপোশও পেতে দিয়েছি। মানে এইবার একদম সুন্দর ঝকঝকে তকতকে ঘর হয়ে গেছে। আর একটু এই সোফার এগুলো সব ঝেড়ে টুড়ে নিলাম। আর পাপোশগুলো দেখো কিরম নিচটা গুড়িয়ে গুড়িয়ে গেছে। আর এদিকটা দেখো আমি জলের বাটিটা মুন্নির ওখানে রাখছি। মুন্নি এখন আবার ঘুমিয়ে কাদা। এখানে কেন রাখছি, যাতে ওর জলটা তেষ্টা পেলে এখান থেকে খেয়ে নেয়। আর রাত্রিবেলা ঘরের মধ্যে থাকে, ওই জন্য বাটিটার জলটা আর কি ঘরের মধ্যে রেখেছিলাম। তো যাই হোক, এখন উনি আবার একটু ঘুমোবেন, কারণ উনি হচ্ছেন ঘুম বুড়ি আমাদের বাড়িতে। তো এইটুকুনি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এইদিকে দেখো প্রচুর জল ভর্তি হয়ে গেছে, কারণ আমি অলরেডি জলের বোতলগুলো সব ভরে নিয়েছি। আর এইদিকে দেখো মেটেগুলো রয়েছে, ডিম সিদ্ধ ছাড়িয়ে নিয়েছি, মশলাটা খুলে ফেলেছি। আর এই দেখো মুন্নুদের মেটেটা আমি সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি, আর আমাদের যে চিকেনটা ছিল সেটা গরম করতে বসিয়েছি। আদা রসুনের পেস্ট, তোমার হচ্ছে টমেটো আর পেঁয়াজ কাটা আছে। আর এদিকে দেখো এতটা ফ্রাইড রাইস রয়েছে, অতএব আমাদের সকালবেলা আর ভাত করতে হবে না। আর সমস্ত বাসনপত্র আমি গুছিয়ে নামিয়ে নিয়েছি। দেখো দুটো গামলার যে বাসনগুলো ছিল সমস্ত ওইখানে রেখে দিয়েছি জল ঝরানোর জন্য। তো চলো, এইবার রান্না তো শুরুই হয়ে গেল। মেটেটা সিদ্ধ করে দিলে মুন্নুর খাওয়া খুব ভালো হয়। মুন্নু মেটে সিদ্ধ দিয়ে ভাত খেতে খুব ভালোবাসে, আর না হলে দইটাই পছন্দ করে। তো জল দেখো এক বালতি হয়ে গেছে, ঢেলে নিই। আর এদিকে দেখো ডিমটা আমি মশলা মাখিয়ে নিয়েছি। যেমন ধরো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, তারপরে হচ্ছে তোমার জিরে গুঁড়ো, আর তোমার ধনে গুঁড়ো, সমস্তটা মেখে ভেজে নিয়ে তারপরে জাস্ট কষে নেব। তো তেলটা অলরেডি গরম করে ফেলেছি, আর এর মধ্যে ডিমগুলোকে ছেড়ে দিচ্ছি। ডিমগুলো গোটা গোটা ডিম তোমরা মনে করছো, আমাদের একটা করে ডিম কোনো দিন হয় না, দুটো করে ডিম হয়। আর এদিকে দেখো ফ্রাইড রাইসগুলো আমি গরম করতে বসিয়ে দিচ্ছি, কারণ এইবার খাওয়ার সময় চলে এসেছে। ডিমটা এবেলার জন্য না ওবেলার জন্য, তাই জন্য ডিমটা এদিকে হবে, আর ওদেরকে আস্তে আস্তে করে খেতে দিয়ে দিই। আর এইখানে দেখো যেগুলো কিছু বাসনপত্র আবার পড়েছে বেশি নেই, সেগুলো মাজতে হবে। আর ডিমটা একটু ভেজে নিই লাল লাল করে। ডিমের কষাতে ডিমটা ভালো করে ভাজলে ভালো হয়। আর এদিকে মেটের ঝোলটা মোটামুটি হয়ে এসেছে। আর এদিকে দেখো যে মশলা মাখানো জলটা সেটা রেখে দিয়েছি। আর এদিকে পেঁয়াজ আর টমেটো অলরেডি আমি কড়ার মধ্যে ছেড়ে দিয়েছি। তো চলো এইভাবেই হতে থাকছে। এইবার আমার ফ্রাইড রাইসটা গরম হয়ে গেছে। এইবার আমার কর্তামশাই ফ্রাইড রাইসটাও গরম করে নেব। এই মাইক্রো ওভেনে গরম করলে কিন্তু একদম খুব সুন্দর গরম হয়। তার কারণ হচ্ছে পুরো জায়গাটা তো মাইক্রোওয়েভ হয়, ওর জন্য গরমটা খুব সুন্দর হয়। এটা কিন্তু ওই জন্যে ফ্রাইড রাইস, বিরিয়ানি গরম করার জন্য মাইক্রো ওভেনই বেস্ট। কড়াই করে গরম করলে অতটা ভালো হয় না। তো যাই হোক, এইবার আমি মশলাটা পুরোটা কষে নিয়েছি। এর মধ্যে আমি আবার ওই যে মশলা মাখানো জলটা ওটা দিয়ে দিলাম, একটু গরম জল করেছিলাম, করে ওর মধ্যে দিয়েছি, দিয়ে মশলার সঙ্গে দিয়ে দিলাম। এর মধ্যে আমি শুধু জাস্ট ডিমটাকে ছেড়ে ফুটিয়ে নেব। এইভাবেই ডিম কষা করব। তো দেখো আমার অলরেডি মশলা ফুটে গেছে, আর এদিকে তোমার মেটে সিদ্ধটা হয়ে গেছে। তো এইবার আমি ডিমগুলোকে ছেড়ে দিই, কারণ এখানে তো আলু সিদ্ধ হওয়ার ব্যাপার নেই, ডিম কষা শুধু, তার জন্য আলু সিদ্ধ হওয়ার কোনো ব্যাপার না। একটা ডিম থেকে দেখো কুসুমটা বেরিয়ে গেছে। এই না, কুসুম বেরিয়ে গেলে কিন্তু কেমন লাগে। আরে দেখো সবার ফ্রাইড রাইস মানে খাওয়ার পরেও অতখানি ফ্রাইড রাইস বেঁচে গেছে, ওটাকে রেখে দেবো, আমার বাবানের জন্য রাত্রিবেলা হয়ে যাবে, আর আমার রান্নার ঝামেলা তার মানে আবার কমে গেল। তো যাই হোক, মেটে চচ্চড়ি হয়ে গেছে। এদিকে আমি ডিমটা বসিয়ে দিয়েছি, আর এদিকে কড়াটা
রেখেছি মেটে, মানে আমাদের মেটের ঝালটা করব বলে। তো যাই হোক, আর হলো না, কারণ আমাকে একটু বাইরে যেতে হয়েছিল। এইবার তোমাদের সঙ্গে সন্ধেবেলাটা শেয়ার করছি। চা খাওয়া হয়েছে, সেই কাপগুলো রয়েছে। আর এদিকে দেখো, আমি লস্যি করব বলে দই নিয়ে নিয়েছি। আর এদিকে কড়াটা অ্যাজ ইট ইজ পড়ে আছে। আর বাবুকে ডিম কষা দিয়ে ফ্রাইড রাইসটা দিয়ে দিচ্ছি। এই দেখো, মুন্নুও বুঝে গেছে ওর খাওয়ার টাইম, চলে এসেছে বাইরে থেকে, চলো মা খেতে দাও বলে। চিৎকার তো করতে পারে না, কিন্তু ওই অবলা ওই লেজ নেড়ে নেড়ে সমস্ত কিছু বুঝিয়ে দেয়, এটা জানবে। আর এদিকে দেখো, বাসনপত্রগুলো আমাকে তুলতে হবে, কারণ অনেকটা টাইম ছিলাম না, তার জন্যে এরকম হয়ে গেছে। আর এই দেখো, এসে পড়ে কি অবস্থা, ওড়না, তোয়ালে, ব্যাগ সব উলটপালট, মানে সবই খাটের মধ্যে পড়ে রয়েছে। এগুলোকেও আবার পরিষ্কার করতে হবে, কাজ অনেক পড়ে আছে। বাড়িতে না থাকলে যা হয় আর কি, অনেকটা টাইম না থাকলে এটাই হয়। তো যাই হোক, বাবুর খাবারটা গরম করে বাবুকে খেতে দিয়ে দিই। আর এইদিকে লস্যিটা বানাই। লস্যির মধ্যে আমি কিছুই দিইনি, দিয়েছি হচ্ছে বিট নুন, আর দিয়েছি চাট মশলা, আর দিয়েছি কিছুটা চিনি আর দই। এরপর এটাকে আগে ফেটিয়ে নেব, ফাটানোর পরে এর মধ্যে কিছুটা জল দিয়ে লস্যিটা বানিয়ে ফেলবো। তো দেখো, আমার 2 গ্লাস লস্যি হয়ে গেছে, কারণ রাত্রিবেলায় লস্যি খেতে বেশ ভালো লাগে। আর কিছুটা লস্যি এখনও রয়ে গেছে, এইটা ওই খাওয়ার পরে আবার বাবু যদি নেয় বাবু নেবে, নাহলে আমি খেয়ে নেবো। আর এদিকে দেখো, আমার ডিম কষাটা কিন্তু আমি আর অন্য কিছু রান্না করিনি, বাবুকে যেহেতু ফ্রাইড রাইসটাই দিয়ে দিয়েছি। আর এই দেখো, বাসনপত্র বের করে দিয়েছি, আমি এর মধ্যে মুড়ি নিয়ে আজকে খেয়ে নেব। আর এদিকে দেখো, আমি বিছানাপত্রটা আবার গুছিয়ে নিলাম, পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেললাম। আর এদিকে দেখো, আমার জলের বোতলগুলো সব ভরা হয়ে গেছে, বাসনগুলো মেজে নিয়েছি, কাঁচের বাসনগুলো। আর এদিকে দেখো, মেটে আর ভাত রেখে দিয়েছি, মুন্নুকে মাখিয়ে খাইয়ে দেবো। তো এই বেসিনটাও আমি আবার একটু পরিষ্কার করে নিলাম, কারণ এখানটা নোংরা হয়েছিল। আর বালতিতে দেখো, এই জামা কাপড়গুলো হাতে কাচবো, মুন্নু এখানে বসে আছে, বুঝতে পেরেছে এবার ওকে খাওয়ানো হবে, তার জন্যে। তো মুন্নু বোঝে কখন ওকে খাওয়ানোর টাইম, তো সেই সময় কিন্তু ও এসে ডাইনিং প্লেসেই বসে, খুব ভালো মেয়ে, খুব কথা শোনে আর বোঝদার। আর এদিকে দেখো, আমার বেসিনের বাসনগুলোও মেজে ফেলেছি, জল আবার খালি করে ফেলেছি। আর এইদিকে দেখো, জলটা হচ্ছে তোমার ভরছে, মানে এখনও ব্লিঙ্কিং হচ্ছে আর কি, তার মানে হচ্ছে জলটা স্টোর হচ্ছে। তো যাই হোক, এইবার ঘরদোরটাও তোমরা দেখে নিলে, পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেললাম, সব কাজ সেরে ফেলেছি। এবার লাইভে বসবো। এইদিকে দেখো, এসিটা চালিয়ে ফেলেছি, কারণ প্রচণ্ড গরম। আর এইখানে দেখো, এই যে জলের বোতল নিয়ে নিয়েছি, চশমা নিয়ে নিয়েছি, একটা ক্র্যাচার নিয়ে নিয়েছি, একটা ফোন নিয়ে নিয়েছি। চলো এইবার লাইভে বসবো। ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। মোটামুটি সকাল থেকে অনেকটাই দেখিয়েছি, আর মধ্যখানে অনেকটা গ্যাপ ছিল। অ্যাকচুয়ালি আমি একটা কাজে বাইরে বেরিয়েছিলাম, হ্যাঁ, মানে একটা ফ্যামিলি কাজে। আর সেই জন্য এসে আবার সন্ধেবেলা থেকে কিছুটা করলাম, ব্লগিংটা তোমাদের দেখালাম। তোমরা রোজই বলো ব্লগিং দেখাতে, রোজ করা সম্ভব নয়, কিন্তু আমি চেষ্টা করব মধ্যখানে মধ্যখানে আমার ডেলি রুটিন কিভাবে চলে সেগুলো দেখাতে। তো এইটুকুনি ছিল ভিডিওটা। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থেকো। টাটা।